নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমার নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি উপহার দিতে চলেছি সেটি হচ্ছে আরটিআই সংক্রান্ত একটি ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের বলবো আরটিআই কি, আরটিআই করতে কত টাকা লাগে, আরটিআই কোন কোন পদ্ধতিতে করা যায় এবং কোন পদ্ধতিতে আরটিআই করলে আপনি আরটিআই রিপ্লাই তাড়াতাড়ি পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। এবং তার সাথে বলবো যে আরটিআই করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রয়োজন হয়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই ভিডিওতে কিন্তু আরটিআই সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এক ভিডিওতেই। তো তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই যে আরটিআই আসলে কি। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে জানতে হবে যে আরটিআই কি। আরটিআই এর ফুল ফর্ম হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা 2005 সালে চালু হয়েছিল। এই আইনটি কার্যকর হয়েছিল। তো আরটিআই এর বাংলা হচ্ছে তথ্যের অধিকার আইন। অর্থাৎ ভারতবর্ষের যে কোনো নাগরিক তিনি কিন্তু যে কোনো বিষয়ে তথ্য চাইতে পারেন সংশ্লিষ্ট দপ্তরে, এবং সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট দপ্তর আপনাকে সেই তথ্য দিতে বাধ্য থাকবে 30 দিনের মধ্যে। তো এবারে আলোচনা করব যে কোন কোন দপ্তরে আরটিআই করা যায়। তো দেখুন, এক্ষেত্রে বলে রাখি, যতগুলো দপ্তর রয়েছে, যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, আপনি যেখানে খুশি সেখানেই কিন্তু আরটিআই করতে পারেন। আপনি চাকরি সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আরটিআই করতে পারেন, অথবা আপনার পাড়ায় যদি কোনো একটা রাস্তা ঢালাইয়ের কাজ হয়, সেক্ষেত্রে কত টাকার কাজ হয়েছে সেটা কিন্তু আপনি আরটিআই করেও জানতে পারেন সেই ডিপার্টমেন্টে। তো আরটিআই করার জন্য কিন্তু বাধা ধরা কোনো নিয়ম নেই। আরটিআই করতে হলে আপনি যে কোনো ডিপার্টমেন্টে করতে পারেন। এবারে আমরা জানবো যে আরটিআই করতে অ্যাকচুয়ালি কত টাকা খরচ হয়। তো যদি আপনারা অফলাইনে আরটিআই করেন, সেক্ষেত্রে কিন্তু 10 টাকার একটা কোর্ট ফি লাগে আপনাদের। এই 10 টাকার কোর্ট ফি দিয়েই কিন্তু আপনারা আরটিআই করতে পারবেন, এবং পোস্ট অফিসে গিয়ে আপনার রেজিস্ট্রি পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আরটিআই করতে পারেন। তো সেক্ষেত্রে 50 টাকা মতো কিন্তু একটা আরটিআই করতে খরচ হয়। এবং আপনি যদি অনলাইনে করেন, সেক্ষেত্রে কিন্তু 10 টাকার মাধ্যমে আপনি অনলাইনে করতে পারবেন। আপনাদেরকে আমি কিছুদিন আগে কিন্তু আরটিআইয়ের ভিডিও দিয়েছিলাম যে অনলাইনে কি করে আরটিআই করবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু অনলাইনে কি করে আরটিআই করবেন তার লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এবারে আসি যে অফলাইনে আপনারা আরটিআই করবেন কি করে। তো আরটিআই কিন্তু একটা প্লেন অ্যাপ্লিকেশন। আপনি যদি রাজ্যের ক্ষেত্রে রাজ্যের কোনো ডিপার্টমেন্টে করেন, সেক্ষেত্রে কিন্তু এসপিআইওর কাছে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার। এবং আপনারা যদি কেন্দ্রের কাছে আরটিআই করেন, তাহলে সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসার এর কাছে কিন্তু আরটিআই করতে হয়। তো সেক্ষেত্রে একটা প্লেন পেপারে, A4 সাইজের পেপারে আপনারা কিন্তু একটা অ্যাপ্লিকেশন লিখে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে পাঠিয়ে দিলেই, এবং সংশ্লিষ্ট দপ্তরের ঠিকানা দিয়ে পাঠিয়ে দিলেই কিন্তু আপনার আরটিআই 30 দিনের মধ্যে তারা দিতে আপনাকে বাধ্য থাকবে। তো এবারে বলি যে কোন পদ্ধতিতে আরটিআই করা আপনার জন্য বাঞ্ছনীয়। দেখুন, আপনারা যদি অনলাইন মারফত আরটিআই করেন, সেক্ষেত্রে কিন্তু অনলাইনে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করতে পারবেন যে আপনার আরটিআইয়ের স্ট্যাটাসটা ঠিক এখন কোন জায়গায় রয়েছে, বা আপনার আরটিআই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে নাকি অ্যাকসেপ্ট হয়েছে। কিন্তু আপনারা যদি অফলাইনে করেন, তাহলে কিন্তু আপনারা সেটা জানতে পারবেন না। কিন্তু অফলাইনে করুন বা অনলাইনে করুন, আপনাদেরকে কিন্তু আরটিআইয়ের যে রিপ্লাই, সেই রিপ্লাই আপনার আরটিআই করার দিন থেকে 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তর আপনাকে দিতে বাধ্য থাকবে। তো সেক্ষেত্রে আরটিআইয়ের সময়সীমা কিন্তু 30 দিন, কোনো কোনো ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু 45 দিন অবধি ধরা যেতে পারে। এই 45 দিনের মধ্যে যদি আপনার আরটিআই রিপ্লাই না আসে, তখন কিন্তু আপনি সেখানে ফার্স্ট আপিল করতে পারেন। এবার লাস্ট যে প্রশ্নটি, যে আরটিআই করতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়। তো আপনাদেরকে যেটা বললাম যে একটা প্লেন A4 সাইজের পেপারে আপনারা হাতে লিখেও কিন্তু একটা চিঠি লিখতে পারেন, অথবা আপনারা টাইপ করে নিতে পারেন কম্পিউটারে। তো সেক্ষেত্রে একটা প্লেন পেপারে, A4 সাইজের পেপারে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার অথবা সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে আপনারা চিঠি পাঠাবেন। এবং তার সাথে কিন্তু আপনি যে ভারতবর্ষের নাগরিক
তার একটা প্রমাণ দেবেন, আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা আইডি কার্ড তার সাথে দেবেন। এবং আপনারা যে অ্যাপ্লিকেশনটা লিখবেন তার সাথে কিন্তু 10 টাকার একটা কোড ফি সেটা দেবেন। এবং তার সাথে আপনি যে বিষয়ে আরটিআই করতে চাইছেন, আপনি যদি প্রাইমারি চাকরির জন্য আরটিআই করেন তাহলে কিন্তু প্রাইমারি অ্যাডমিট কার্ড তার সাথে দিয়ে দেবেন। আপনি যদি কোনো একটা পিডাব্লিউডি অফিসে আপনি যদি আরটিআই করতে চান তাহলে পিডাব্লিউ অফিস সংক্রান্ত কোনো একটা ডকুমেন্টস আপনার কাছে যেটা রয়েছে যে বিষয়ে করতে চান সেটা কিন্তু দিয়ে দেবেন। তো এই হচ্ছে ডকুমেন্টস এরকম কিছু লাগে না। আপনি যে বিষয়টা জানতে চান সেই বিষয়ে কিন্তু আপনাকে ডকুমেন্টস দিতে হবে। আপনি যদি কোনো একজন বন্ধুর বা আপনি যদি আপনার যদি কারো মনে হয় যে তার নাম্বারটা আমার জানা প্রয়োজন, সে মাধ্যমিকে কত পেয়েছে, তাহলে কিন্তু তার যে একটা অ্যাডমিট কার্ড, তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাকে কিন্তু সাথে করে দিতে হবে, মানে একটা লিগ্যাল ডকুমেন্টস আপনাকে দিতে হবে। এই হচ্ছে বিষয়। তো আপনাদেরকে আমি কমপ্লিটলি এই ভিডিওর মাধ্যমে জানালাম যে আরটিআই করতে কত টাকা খরচ হয়। মাত্র 10 টাকা কোড ফি লাগে। আরটিআই 30 দিনের মধ্যে আপনাকে রিপ্লাই দিতে বাধ্য থাকবে। এবং আরটিআই কিন্তু আপনি অনলাইন অফলাইন দু পদ্ধতিতেই করতে পারেন। তো আপনাদের জন্য যেটা সুবিধা হবে সেটাই করবেন। তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অফলাইনে করাটাই শ্রেয়, এখানে কিন্তু খরচটা একটু কম হয়। তো বন্ধুরা, এই হচ্ছে কমপ্লিট প্রসেস। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সর্বপ্রথম পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসছি। সকলে ভালো থাকবেন।